আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? তোমার জ্বালায় এর জীবনে ভালো থাকি কেমন করে তো ফাতাই কও। আমার জ্বালায় আপনি ভালো থাকতে পারতেছেন না, এই কথার মানে কি? মানে বুঝেছো না তোমারে? হ্যাঁ, এই যে তুমি আর তোমার মা বোন মিলে আমার এই মেয়েটা নিয়ে যা করতেছো বা যা করো, এটা কি মানুষ মানুষ করে? আপা, আমি বাড়িতে আসছিলাম না, যে কারণে নানান ধরনের ঝামেলা হয়েছে। গার্জিয়ান না থাকলে যা হয় আর কি, এটা আমি মাইনে নিতেছি। এখন তো আমি আশা করছি, আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবো। তোমার এই কথা শুনে আমি একমত না। আমার মনে করছে যে তুমি বিদেশ থেকে আসার পরে ঝামেলা বাড়ছে। কেমনে? কেমনি আবার? তুমি বিদেশ থেকে আসার সময় যা আনছো, মানে আমি ওই যে লাগেজের কথা কইতেছি, হ্যাঁ, সেটা তুমি আমার মেয়েরে বুঝাই না দিয়া কোথায় রাখছো, বাইরে রাখছো কেন? আরে লাগেজ লাগেজ আছে, লাগেজের ব্যাপারে যার যতটুকু অধিকার সে ততটুকু পাইবো। লাগেজ নিয়ে গেছে তো কিছু নাই। শোনেন, আসার পরে নানান ধরনের ঝামেলা হইতেছিল, এই লাগেজ নিয়েও ঝামেলা হয়েছে, যে কারণে লাগেজটা আমি তৃতীয় একটা স্থানে রাখছি। সবকিছু ঠান্ডা হোক, লাগেজ লাগেজের জায়গায় চলে আন। মানে আমি যাবো, আমি দেখেছি কি হচ্ছেন আপনি, আমারে বুঝান। আমার মায়ের ফাঁকি দিবে, এটা পরিষ্কার বোঝা দিতেছে। আর তুমি তো বিদেশ থেকে প্ল্যান করে আইছো, আমার মেয়ের তুমি ভাবি দিবে, বুঝতে তোমার বাকি নাই। ওনার তোমার কাছে পেশাল করে লাভ নাই, আমি যা করি আইনের মাধ্যমে করবো। আইনের মাধ্যমে আপনি করবেন, আপনি বসেন বসেন। আপনি আইনের মাধ্যমে কি করবেন? আপনি কি অন্যায় করছি আমি? কেউ না করছো মানে? তুমি বিদেশ থেকে আইছো, তাই না? যে লাগেজ দিয়ে আইছো, ওই লাগেজের হক তোমার মেয়ের উপরে, দাবিদার না সে। আর সেই লাগেজ দিয়ে তুমি নাটক করতেছো। এইবার যদি আমার মেয়ের আমি এবার থেকে নিয়ে যাই, আর এই বাড়ি মুখে রাখবো না আমার মেয়ে, বুঝলা? কিন্তু তার আগে তোমাকে বাড়িতে আমি গুগু সরিয়ে তোমার কথা মনে রেখো। আব্বা, তাহলে কি কইলো সে? আমি তো বুঝলাম না কিছু। আম্মা, ও মা, তোমার একটা দুধ করবে রে? আমার এক শিশি বিষ আইনা খাইয়া মরে যায়। আমি আর বাঁচতে চাই না। এমন বলে আমি পেটে বলছিলাম। ওই মহিলা সন্তোষ, ওই মহিলা আমার ভাইজানের মাথাটা নষ্ট করতে, এলে কিন্তু হ্যাঁ আমাকে বাজারে করতেছে। কত আশা করে আসছিলাম পুরোটা বিদেশে তাইলে বউর এসব বিচার আচার করবো, কিছুই করলো না। উল্টা আরো লাগেজ বাগেজ লয়ে করে ঢুকাইছে। আমি বাপের বাড়ি যাবো গা। তুমি কেন বাপের বাড়ি যাইবো? হ্যাঁ, কান্না করতেছো কিসের জন্য? গেলে ওই মহিলা এই বাড়ি থেকে বাপের বাড়ি যাইবো। এই, আমার একটা কথা কত, ভাইজান লাগেজ কয়টা আনছে? আমি তো সাইডের মতো দেখলাম। সাইডটা সাইডে কি বড়া? আরে তুমি কি যে কথা কও? হ্যাঁ, সাইডটা পড়া না, খালি আমি কি পড়ে দেখছি না খুঁজে দেখছি? কথা কইলে তো করাতের মতো চড়া চড়া খরচ আগে বুঝছে না। একটা লাগেজের মধ্যে কি আছে সেটা দেখার জন্য খুইলে দেখা লাগে না, বাইরে থেকে অনুমান যদি মাথায় গেলে থাকে অনুমান করে কম যায়। তবে থাকলে থাক, না থাকলে না থাক, বড় থাকলে খালি থাক, তাতে আমার কি? হয় না তোমার কি মানে? তুমি এই বাড়ির জামাই না? হ্যাঁ, জামাই হিসেবে তোমার একটা অধিকার আছে না? এই যে এই কথাটা আজ পর্যন্ত আপনার ভাইয়ের আমি বুঝাইতে পারলাম না। আইসা মা, ভাইজান যেই রুমে ওই লাগেজ গুলো রাখছে, আমি একটু যেই দেখবো নাকি? মাথায় কিছু আছে? কি? ভাইজান যে নেট লাগেজ রাখছে, ওটা কি তোমার খুলে রাখছে যে তুমি যা দেখবা? হ্যাঁ? এটা তো তালা মেরে রাখছে। আরে রাহুক তালা মাইরা, আমার খালি হুকুম দেখ, আমি ইটটা পিড়িয়ে তালা মারা ভাইজান। না থাক থাক, এত রিস্কে যাওয়ার কাম নাই। দেখা যাক ওলাই কি করে। ওখানে তো লাগেজ ওরা এই ঘরে নেয় নাই। আরে আম্মারে, নাই নাই নিতে কতক্ষণ শুনেন। আপনার পোলার বউটা একটা হিটটারি মাইন্ডের বউ, দেখবেন আজকে রাইতের মধ্যে আপনার পোলারে জাতু টোনা কইরা সাইজ করে ফেলাইবো। কাল সকালে আমার কথাটা মিলাই নিন। আই খাইতে দেখ। আসার পর থেকে কি কেসা শুরু হয়েছে দেখো, ও রান্না বান্না হয় নাই, কি খাইনি? রান্না হয় না মানে? এই রান্না হয় না, আমি খাম কি? আমি খামো কি? তুই জানোস না আমার আলসারের সমস্যা আছে, খাইতে দেরি হইলে তো পেটের মধ্যে মুসুক দিয়ে বাতা করে উঠবো। ওই শেফালি রে, জামাই রে দুগা মুড়ি দে আর ওই আখা মিটাই আছে না দিয়া দে। এই চিন্তা কইরা দেখো, আম্মা জান আমার আদর করে আল কমিটি আর মুড়ি দিতে পারে। আমি একটা জামাই মানুষ, হ্যাঁ, বেড়াইতেছি শ্বশুর বাড়িতে বড় মুখ কইরা, সঙ্গে এসে বিকাশ তোন বড় বড় মুরগির রান, দেশি মুরগির রান চাপামু, এইটা তুই আমার এই মুড়ি চুরি দিয়ে এই খাই আমি রাখলাম? অসম্ভব। মাংস আর ধোয়া উড়ানো গরম ভাত ছাড়া এই জাপান নিয়ে মুখে ওটা পানিও দিব। এত রাতে তোমরা লেগে যে বড় বড় রান, রুই মাছ, মুরগি এগুলো কই পাইবা? এই যখন আমরা আইছি তখন কি রাইতা ছিল? দিনের ঝলমল আলোর মধ্যে আইছি, তোর তখন মনে করা উচিত ছিল না তোর জাপান নিয়ে কি খাই কি খাইবো? আসার পর থেকে তো একটা পর একটা কি শুরু হয়েছে দেখতে পাইতেছেন না? আপনার জন্য যে এগুলো আয়োজন করবো, কে করবো, কখন করবো? এই সমস্ত কিচ্ছা কাহিনী তখন বাড়িতে অনেক পুরানা, এটা আমার জানা আছে। আমি বাইরে তো নাইতাছি 10 মিনিটের মধ্যে ওই যে ধোয়া উড়া ভাত আর মাংস রেডি করবি, না তোর খবর আছে? ওই যে মনে আছে যেটা কই আনছিলাম? আমার এখন আমি দুয়ারে না বাদ আর এই মাংস পরিমাণ কত? আরে, মানে তার কোনো কিছু ক্লিয়ার না হইলে আপনি তালাক দিব, কোথায় কোথায় এই কথা কয়? কোস কি? আপা, আপনারা সবাই মিলে যদি এরকম করেন তাহলে এই সংসারটা কেমনে ঠিক আমারে কোন? আর আমি এই যে বিদেশে গেছি, এত খাটাখাটি করছি, টাকা পয়সা রুজির জন্য, এই সংসারের জন্যই তো, তাহলে আমার লাভটা কি হইলো? তুমি এই কথা আমার শুনাইতেছো কেন তোফা? হ্যাঁ, তোমার কি ধারণা তোমার সংসারের অশান্তির কারণ আমি বা আমার মেয়ে? আমি সরাসরি কাউরে দায়ী করতেছি না, কিন্তু আমি আহনের পর থেকে কেউই তো শান্ত হইতেছে না। হবো না তো। শান্ত না হওয়ার কারণ তো প্রথমত তুমি নিজে, তারপর দ্বিতীয়ত তোমার এই যে তোমার বই না তোমার মা। আইয়া কেমনে আমি দাই হইলাম? কেমনে? একটু চুপ করবা। আচ্ছা, আমি কেমনে দায়ী হইলাম কোন? কেমনি তো এলাম বুঝো নাই? তোমার কালকে রাত্রে কিন্তু এবারে কাজ দিছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে কইতেছি। এই যে বিদেশ থেকে তুমি লাগে জানছো, সে লাগে তুমি আমার মেয়ের বুঝাই দিছো, জানো কেন? কি অহন মুখ লক হয়ে গেছে কেন? হ্যাঁ, আসল কথা হইলে তো মুখটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমি না একটা জিনিস কিছুতে বুঝতে পারতাছি না, তোমরা সবাই আসো লাগেজ লইয়া। এই লাগেজ কি আমি বাইরের মানুষের লিখে আনছি?
নাই সংসারে মানুষের লিখে আনছি। কার লেগে আছে তা তো করতে পারবো না, কিন্তু আমার জন্য যে কি চলন এটা ভালো করে জানি। আচ্ছা তুমি আর কত ফাউল কথা কইবা কত আমারে? হ্যাঁ, আমি তো ফাউলি কই, আর যত মধু মাখা রসে ভরপুর কথা তোমার মায়ের বোনের মুখ দিয়ে বাইরে হয়। কথাটা না কই আর পারলাম না, মনে করছেন কোনো কথা কম না। আচ্ছা তুমি সব কিছু মধ্যে আমাকে না কি তোমার পেটের ভাত হজম হয় না? দেখেন আমি আপনার লগে কোনো কথা কইতে চাইতেছি না, হ্যাঁ আপনার লগে কোনো কথা কইতেছি না, তুমি আমার লগে কোনো কথা কইতেছো না, কিন্তু এই বেহা কইরা সব কথার মধ্যে আমরা লাগাইতেছো। কেন কমু না? আপনি আর আপনার মাইয়া মিলে আমার জীবনটা ধ্বংস করে লাইছেন, আর কথা কইতে পারবো না? এই বলে এই কথাবার্তা একদম সাবধানে কইবা, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। আমার পেছাইতেছে আবার। আই আই সামি কি করবি তুই? হ্যাঁ কি করবি? কি করবো বল? আই তুই কি করবো বল? কি করবি তুই? কি করবি নাকি তুই? এই তুমি এখনো চুপ করে থাকবা? না আপনি কন, আমার কন। আমার কি করণ উচিত কি করণ উচিত এটা আপনি কন। তোমার কি করা উচিত এখনো তোমার আবার কয়ে দিতে হইব? তোমার সামনে সবাই মিলে তোমার বউরে অত্যাচার করতেছে, আর তুমি এখন আমার জিজ্ঞেস করছো তোমার কি করা উচিত? এই আর 1 মিনিটও নাই বাড়িতে, 1 মিনিটের মধ্যে বাড়ি থেকে বাইরে আমি কি মনে করছো? এরা মুখের মতো পেয়ে গেছে নাকি? হ্যাঁ যাবো না, যাই করবো সব করে চলে যাবো আমি। এই যাবে নিয়ে যাবে গুছা ওই থানা পুলিশ জায়গাগুলি আমরাও চিনি, ওই পপরা এটা দেখান না। দরজায় পড়েছে তুমি। আর আপনি এটা কেমন বাবা আমি বুঝলাম না। হ্যাঁ মাইয়ার সংসারে গিয়ে দিতেছে। এই তোরা দুইজনে আজ থাকতে মুখে মুখে মেন 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 করে কি ডায়লগ দিলি হয়ে যায় কি বলি কি জবাবটা দিই পারলি নাই শুধু করে মুনিরটা কথা সাইজ করতে লগের পাশে সব নিজে খুব পারে, এই জন্য তো ঘরের ভিতরে বসে আছে, ঘরের ভিতরে বসে বসে মাস্তানি মাঠে নাই না, তারপর মাস্তানিটা দেখানো। এই জাপান মিয়া মাঠে নামার মতো পরিবেশ এখন তৈরি হয় না যে পাগল কেন টেলিভিশনে বড় বড় খেলার মধ্যে কি দেখো সবচাইতে লেটেস্ট সবচাইতে ভালো ইয়ারটা নামায় কখন শেষের বেলা শেষ মুহূর্তে ওই যে কথা আছে না উস্তাদের মাঠ শেষ রাইতে আমি জাপান মিয়া যখন মাঠে নামবো তখন দেখবি খালি গোল আর গোল লাথিতে লাথিতে গোল আপনি বসে থাকে পলিটিকে বাইজানের বড় বড় লাগেজগুলো সব করে চিন্তা করে হয়ে গেছে। এই তুমি আমার কইছিলাম মামা তালা ভাইঙ্গা লাগেজের কাপ সাফা করে শুনলেন না হ্যাঁ ভাঙ্গো 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 তালা কি লিগা আমার মাথা ভাঙ্গো ভাঙচুর ছাড়া তো কিছু শিখো নাই গড়তে পারছো আর পর্যন্ত কিছু বাচ্চা ঢুকছো কোন সময় দেখা করছো না লাগে ঘরের ভিতরে তো গুটিবাজি করতেছো দেখছেন আম্মা বলছেন ভাইজানে কি কইলো এই তো রীতিমতো আমার অপমান কতগুলো কথা শুনাইলো আমি নাকি এখানে বুড়িবাজি করতেছি হ্যাঁ বিদেশ নেওয়ার কথা হে তো নেই নাই বলে বিদেশ তো নাইছেন হ্যাঁ লাগেজ বইরে কত মাল সমানা নিয়ে হান্দাইছি তো ওখানে একটা উপহার বড়ি রাতে তুলে দিতে পারেন নাই এখন আবার আমার কই বুড়িবাস ঠিক আছে আম্মা আম্মা শেষ দেখা গেলাম এই তোরে কি কইছিলাম তোরে কইছিলাম না যেটা কই আনছি এই ড্রাইভার কইরা দেখা দেবো তুই থাক গেলাম আমি এই খারাপ খুব আর দেই করে ভাইজান দিলে তোর মাথাটা বিগড়া, এখন তো আবার সত্যি সত্যি তালাক দিয়ে দিবে, এখন কি করবো আমি? কি আর বিদেশ নেবো রে হ্যাঁ আর নামই তো দাবা নয়তো বিদেশ ওরে আবার বিদেশ নেবো কি তালাক দিব দেখ তালাক হয়, তালাক দিলে আমি খুশি হই তোরা কেউ ভালো না একটা ভালো না সব নষ্ট হয়ে গেছস কেউ কারো ভালো চাস না তোরা ও যত ভালো চাই খালি তোর বউ আর তোর শ্বশুরে। এই জাল বাজার দেখো তারা থাকুলা বুঝে গেছি তো দুর্ঘটনা না ঘটলে কারো শিক্ষা হইব না আমিও দেখতাছি যে কি হয় আম্মা আমি যদি তোমার জামাই সত্যি সত্যি আমার তালাক দিয়ে দেয় তাহলে আমি কি করবো? কথা কথা চুপ কর। কি তোমার ভাই সারাদিন কিছু খাও নাই এই রাইতের বেলায় কলা রুটি খাইতেছো এ তোমার ভাই কি হইলো এই বিদেশ করে কি কান্ডা করে খাইছো নাকি কথা কি কান্দা যায় না কলা রুটি করলাম চেয়ারের মধ্যে ভিক্ষা আনতাম কে আমি কি তোমার খারাপ কোনো কথা কইলাম আমি তোমার ভালো কথা কইলাম তুমি আইছো বিদেশ থেকে ওই বাড়িতে কুরমা পোলাও খাইবা তা না খাই তুমি কলা রুটি খাইতেছো এটা জিগানো কি আমার অপরাধ তোর দোকানের কলা রুটি খাওয়ানোর লেগে বিদেশ থেকে হয়েছে কি খাও তাই নাকি খাও ভাই খাও আজকে রাখছি রুটি ভালো ওই কি চাই নাকি তোমার বাড়ি কি চলতেছে নতুন আমার বাড়ির কিছু খায়নি মানে মনে না বুঝলাম না গ্রামের মানুষের এখন তো সিনেমা দেখতে সিনেমা যাওয়া লাগে এরা কি করে জানো বিনোদন লাগলে তোমার বাড়ি জায়গা যাইয়া তোমার বউ শাশুড়িতে সিনেমা সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে নাকি যাই হোক তাহলে আমার পরিবার তো মানুষের উপকারী করতেছে হ্যাঁ। হ্যাঁ সবাই বিনোদন দিতেছে কেমনে সিনেমা দেখতেছে সবাই আর সিনেমা টিকিট কত করে রে সিনেমা টিকিট ভাই তুমি যদি ভালো সিনেমা হলে যাও তাহলে কত 300-400 আচ্ছা ধরলাম আমি 400 আমি বিদেশ গেছি 5 বছর ফরিদ 5 বছরে কত দিন হিসাব কর 5 বছরে 365 দিন 1825 দিন তাহলে 400 হইলে 400 দিয়ে গুণ দে 1825 7,30,000 এই 7,30,000 টাকা ভাই 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 7,30,000 টাকা দিবি কারণ তুই সিনেমা দেখছিস তো মানে? 5 বছর ধরে তুই সিনেমা দেখছিস আমার বাড়িতে টিকিটের টাকা দিবি না তুই ভাই, তোর দিতে ভাই, হবে ভাই 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 সাথে লাগতেছে ভাই 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 তোরা প্রতিবেশী ভাই তোরা প্রতিবেশী তোরা আমার ঘরের ঝগড়া মিটাবি আর তোরা বিনোদন লাস না মাইরি ফেলা ভাই বইরে গেলাম ভাই ভাই জানে দাও ভাই 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 সাদি আরে ধর আব্বা তোমার জামাই তো এখন আইলো না, এত রাত হয়ে গেছে। ও
রাইট তো কম হয় নাই, গেল কোথায়? কইতে পারতেছি না তো, তুমি যাও না, খুঁজে আসবা। এই যে কথা কস্তা, জ্ঞান বুদ্ধিটা নিয়ে এরকম কথা পায় না কেউ। আরে ও আইছে 5 বছর বিদেশ থেকে আইছে, ও কোন জায়গায় যে আড্ডা দেয়, কোন জায়গায় সময় দেখলে আমি জানি। আন্দাজে কই কুদুম দেয়। ও এটাও তো কথা, কিন্তু এত রাতে মানুষটা এখন আইলো না, গেল কই? আরে ছোট পোলা বানতো না, আয় করবো না, এত টেনশন করিস না। ও টেনশন না করে কি করবে, রাইতে তো কম হয় নাই। হ্যাঁ টেনশন করিস না। আব্বা, হ্যাঁ? লাগেজ গুলো কি করবো? লাগের তাল 2 বার তালা দিয়ে দিছে। হ্যাঁ তাহলে কাজ করি, ও তোমার বাড়িতে নাই, তালা ভাইয়া লাগেজ করে বাই করে নিয়ে আই। আব্বা, তুমি কি কইলা? তুমি শ্বশুর হইয়া জামাই লাগেজ চুরি করবা? আর তুমি কথা কি?